নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় চাচা হামজাকে হত্যা করার কারণে ওয়াহশী পরবর্তী সময় ইসলাম গ্রহণ করেছে। যে ওয়াহশী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাকে হত্যা করে তার পরিচারকে চিনে এমন ভাবে খেয়েছে, এই ওয়াহশী হঠাৎ করে একদিন কালিমা গ্রহণ করার পর পয়গম্বরের সামনে আসলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই ওয়াহশী, তোমার চেহারা দেখলে আমার প্রিয় চাচা জানের কথা বড় স্মরণ করে যায়। তুমি আমার সামনে আসবা না, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকো, তবে তুমি আমার সামনে আসলে তুমি আমার পিছনে বলবা, আমার দৃষ্টির আড়ালে বলবা, তোমাকে দেখলে আমার প্রিয় চাচা জানের কথা বড় স্মরণ করে যায়। এই ওয়াহশী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ও পয়গম্বর, আমার জন্য কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা আছে কিনা? আল্লাহ তাআলার কাছে আমার জন্য কি মাগফিরাতের দরজা খোলা আছে কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না না, তোমার জন্য আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা সাথে সাথে এই আয়াতটি নাযিল করে দিয়ে বলল, আমার প্রিয় বন্ধু ওয়াহশীকে জানিয়ে দাও, আমি আল্লাহ তাআলার রহমতের দরজা কখনো বন্ধ না, আমি আল্লাহ তাআলার রহমতের দরজা সর্বদাই প্রতিনিয়ত সময় খোলা। তো এই ওয়াহশী যদি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর যদি ক্ষমা পেতে পারে, সে যদি কালিমা গ্রহণ করে, যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পর যদি সাহাবী হতে পারে, জান্নাতি মানুষ হতে পারে, তাহলে কি আল্লাহ ওয়াহশীকে ক্ষমা করেছিল? সে আল্লাহ কি দুনিয়াতে নাই? সে আল্লাহ কি মরে গিয়েছে? সে আল্লাহ কি আমাদের দৃষ্টিগোচর হয়েছে? না না না, যে আল্লাহ তখনই ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো আমার বুঝার বিষয় হলো, এত পরিমাণ গুনাহ করেছে, এত পরিমাণ অন্যায় করেছে, এত পরিমাণ অত্যাচার করেছে নিজের নফসের উপর, এবার যদি হাত আল্লাহ দরবারে দাঁড়িয়ে বলুন, আই আল্লাহ, আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ কাটাগুলোকে মাফ করিয়া দিন। একনিষ্ঠভাবে যদি তওবা করেন, আল্লাহ তাআলা তওবা, আল্লাহ পাক আপনার উপর ফজল করম করে জীবন ও জিন্দেগীর সমস্ত গুনাহ কাটাগুলোকে মাফ করিয়া দিবেন। তবে কথা বলা যদি এটার বিপরীত হয়ে থাকে, এটার বিপরীত মানে যদি আল্লাহ যে বিধিবিধানগুলো রয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আদেশ আর নিষেধ রয়েছে, যে সুন্নাহ রয়েছে, এগুলোর বিরোধিতা যদি হয়, এগুলো ব্যতিরেকে যদি কাজ হয়, খোদার কসম করে বলি, আপনার জন্য আল্লাহ পাকের সেই নির্মিত নির্ধারিত জান্নাত কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা বান্দার উপর প্রতিশ্রুতি করে দিলাম, আমি আল্লাহ তাআলা প্রতিটা বান্দাকে জান্নাত দিব, আমি আল্লাহ পাকের বড় ওয়াজিব, আমি আল্লাহ পাকের বড় প্রতিশ্রুতি। তবে কথা হলো, দুনিয়ার বুকে আসার পর দুনিয়ার নিজামের সাথে যদি বান্দা চলাফেরা করে, দুনিয়ার বুকে শুধু চলাফেরা করার কারণে, তার জীবন অতিবাহিত করার কারণে যদি গুনাহের সাথে সে যদি ধরে যায়, গুনাহের সাথে যদি সে লিপ্ত হয়ে যায়, আর এত পরিমাণ গুনাহ করে, এত পরিমাণ গুনাহ করে, যে গুনাহের কারণে সে তার নিজেকে হালাক করে দিয়েছে, আমি আল্লাহ তাআলাকে রাখতে না, মসজিদের ভিতরে আযান হয়, আমি আল্লাহর দিকে ফিরে আসি না, ওলামায়ে কেরামরা মুহাব্বতে ভালোবাসা পায়ে করে কত সুন্দর করে বুঝায়, তারপরে আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসি না, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ওই ব্যক্তির জন্য, ওই মানুষগুলোর জন্য, ওই জাতির জন্য, ওই সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম নির্মিত করেছি, জাহান্নাম আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে, ওই ব্যক্তিগুলোকে জাহান্নাম দিতে কখনো দ্বিধাবোধ করব না।